নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি সবচেয়ে বড় গুড নিউজ রয়েছে। যারা এই পোস্ট অফিসের ফর্ম ফিল আপ করেছো অল ইন্ডিয়া থেকে এবং ত্রিপুরার থেকে যারা ফর্ম ফিল আপ করেছো, তোমরা কিন্তু সবাই ওয়েট করছো রেজাল্টের জন্য। তোমাদের গুড নিউজ আমি জানিয়ে দিচ্ছি কবে থেকে তোমাদের রেজাল্ট আসবে এবং যাদের রেজাল্ট আসবে তোমাদের মেরিট লিস্ট কবে থেকে শুরু হবে, তোমাদের সেখানে কাট অফ মার্ক কী থাকবে, তোমাদের ফিজিক্যাল যারাই সিলেকশন হবে তোমাদের ডকুমেন্ট কী কী নিতে হবে, সম্পূর্ণ বিষয়টি কিন্তু এই ভিডিওটির মধ্যে আমরা ক্লিয়ার করে দিয়ে দেব। ফলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। সবচেয়ে যে বেশি কমেন্ট এসেছিল তোমাদের জিডিএস এর রেজাল্ট আউট হয়েছে কিনা না, মানে পোস্ট অফিসের রেজাল্টটি আউট হয়েছে কিনা না, আমি প্রথমেই ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি। দেখে নিন, সেখানে কিন্তু ক্লিয়ারভাবে অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এখন অবধি কিন্তু রেজাল্ট আসেনি। তো একটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি, কেননা অন্যরার মতো কিন্তু ফেক ভিডিও আমি তৈরি করি না। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ টোটালি সেখানে কিন্তু এখন অবধি রেজাল্ট কোনো স্টেটেরই সেখানে রেজাল্ট আসেনি। সেখানে জানানো হয়েছে রেজাল্ট আর আন্ডার রিভিউ, SSLC ক্যান্ডিডেটস উইল মেড অ্যাভেলেবল শর্টলি। দেখুন সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যারাই তোমরা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের কিন্তু খুবই শর্টলি, মানে খুব শিগগিরই তোমাদের কিন্তু রেজাল্টটি পাবলিশ হয়ে যাবে। তবে তোমাদের কিন্তু সেখানে আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, এই মাসের মানে আগস্টের লাস্ট অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক দিকেই তোমাদের কিন্তু রেজাল্টটি পাবলিশ করা হবে। এবং প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যখনই রেজাল্ট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলে প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্লাস আমাদের যে টেলিগ্রামের গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলির মধ্যে সবার প্রথম পেয়ে যাবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপডেটগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবেন। সবাইকে আমি প্রথমে রিকোয়েস্ট করে নেব। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, মানে যাদেরই নাম আসবে মেরিট লিস্টের মধ্যে তোমরা কি করতে হবে, তবে কী কী ডকুমেন্ট নিতে হবে তার সম্পূর্ণ বিষয়গুলো বলেছি। দেখুন সেখানে প্রথমেই বলা হয়েছে কমিউনিকেশন অফ সিলেকশন অ্যান্ড প্রসেস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, মানে যারাই তোমরা অ্যাপ্লিকেশন করেছো, যারাই তোমরা মেরিট লিস্টের মধ্যে যাদেরই নাম আসবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট নিতে হবে। ফার্স্টলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যাদেরই মেরিট লিস্টের মধ্যে নাম আসবে তোমাদের কিন্তু সেখানে ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখে নিন সেখানে টোটাল তোমার পিরিয়ড থাকবে 15 দিন, মানে যখনই তোমাদের মেরিট লিস্টটি পাবলিশ করা হবে, মানে এই যে মেরিট লিস্টটি পাবলিশ করা হবে, যখনই নামের লিস্টগুলো পাবলিশ করা হবে তোমাদের কিন্তু 15 দিন টোটাল ভেরিফিকেশনের জন্য টাইম পেয়ে যাবে। এবং সেখানে তোমাদের মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, মানে ইমেলের থ্রুতে SMS এর মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। অনেকেই ইমেলে কিন্তু অন্য কারোর ইমেল দিয়ে ফর্ম ফিল আপ করেছো, তো যারাই তোমরা অন্য কারোর বা যাদেরই ইমেলের মধ্যে মেসেজ আসবে না তোমাদের সুবিধার্থে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তোমাদের জন্য কিছুই টেনশন করতে হবে না, আমরা সমস্ত কিছু আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে দেখে নিন যখনই তোমাদের নামটি আসবে, মানে লিস্টের মধ্যে যাদেরই নাম আসবে সিলেকশনের জন্য তোমরা ফিজিক্যালি মানে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনে অনেকেই সেখানে ডাউট থেকে থাকে যে তোমাদের সেখানে ইন্টারভিউ হবে কিনা না। আমি আবারও বলেছি তোমাদের কিন্তু সেখানে কোনো ধরনের ইন্টারভিউ হবে না, শুধুমাত্র তোমাদের যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটি ওদেরকে গিয়ে সাবমিট, মানে ওদেরকে গিয়ে দেখাতে হবে, অফিসারকে গিয়ে দেখাতে হবে তোমাদের ডকুমেন্টগুলো সঠিক রয়েছে কিনা না, সম্পূর্ণ বিষয়গুলো। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারাই ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যারা নাম আসবে তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি, তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে, অবশ্যই তোমরা কিন্তু আউট করবে। এবং যাদেরই 15 দিনের টাইম দেওয়া হবে এবং এই 15 দিনের মধ্যে যারাই তোমরা অ্যাটেন্ড হবে না, মানে যারাই জানবে না বা যেতে পারবে না, কিছু প্রবলেম হবে, তাও কিন্তু তোমাদের এক্সট্রা আরও 5 দিন মানে আরও 5 দিন কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হবে। এবং সেটা কিন্তু কনফার্ম বিষয় না, তবে আমি রিকোয়েস্ট করবো তোমরা যে 15 দিন টাইম দেওয়া হবে তার মধ্যেই কিন্তু অ্যাটেন্ড হয়ে যাবে, তোমরা ভেরিফিকেশন করিয়ে নেবে। অবশ্যই তোমরা কিন্তু সেখানে মিস করবে না, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট জব, সেটা মিস করবে না। তাহলে আমরা নেক্সট দেখে নিচ্ছি যারাই তোমরা সিলেকশন হবে তোমাদের কি কি ইম্পর্টেন্ট বিষয়গুলো, মানে কি কি ডকুমেন্টগুলো নিতে হবে। প্রথমেই তোমাদেরকে আমি বলেছি সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করিয়ে নেবে সমস্ত ডকুমেন্টগুলো। তাহলে যারাই তোমরা প্রথমে ভেরিফিকেশনের জন্য যাবে, মানে যারা লিস্টে নাম আসবে তারা সবার কিন্তু যেতে হবে না, যাদেরই নাম আসবে। এবং আমি আরও বলেছি তোমাদের কিন্তু টোটাল এই বছর যে গত বছর আমরা দেখেছিলাম টোটাল 1 থেকে 6টি লিস্ট পাবলিশ করা হয়েছে, মানে তোমাদের একসঙ্গে কিন্তু 6টি লিস্ট পাবলিশ করা হয় না,
তো এক এক করে তোমাদের কিন্তু লিস্ট পাবলিশ করা হয়। তো এই বছরও হয়তো তোমাদের কিন্তু আরও পোস্ট বেশি রয়েছে, তাই আমি আশা রাখছি এই বছর তোমাদের কিন্তু এক থেকে টোটাল 60টি মেরিট লিস্ট আসতে পারে। মানে একসঙ্গে আসবে না, একটি একটি করে টোটাল তোমাদের মেরিট লিস্টে আসবে। এবং এই মেরিট লিস্টগুলো জানার জন্য আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে, সমস্ত আপডেটগুলো তোমাদের কিন্তু মিস হবে না। তাহলে আমরা দেখে নিচ্ছি তোমাদের যারা সিলেকশন হবে তোমাদের ডকুমেন্ট কী কী নিতে হবে। ফার্স্টলি দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে মার্কশিট। মার্কশিট মিন্স তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে, মার্কশিট অ্যাডমিট যা রয়েছে সমস্ত কিছু সেখানে কিন্তু নিয়ে যেতে হবে, আমি ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি। এবং সেখানে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সঙ্গে নিয়ে যাবে 1 কপি করে। নেক্সট তোমাদের সেখানে 2 নম্বরের মধ্যে রাখা হয়েছে আইডেন্টিটি প্রুফ। মানে দেখুন আইডেন্টিটি প্রুফের মধ্যে অনেকে কনফিউজ থাকে, দেখো তোমাদের কি নিতে হবে। ফার্স্টলি তোমাদের ভোটার আইডি কার্ড সেখানে নিতে হবে, অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড। অনেকেরই ভোটার কার্ড থাকে না, তাই রিকোয়েস্ট করব আধার কার্ড অথবা প্যান কার্ড নিয়ে যেতেই হবে তোমাদের আইডেন্টিটি প্রুফের জন্য। নেক্সট কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেকেই কনফিউজ রয়েছে। কাস্ট সার্টিফিকেট কিন্তু সবার থাকবে না। সেখানে যারা এসসি রয়েছে, এসটি রয়েছে, যারা রয়েছে এসসি এবং এসটি যারা রয়েছে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকবে। তার সঙ্গে যারা ওবিসি যারা রয়েছে তোমাদের কিন্তু সেখানে কাস্ট সার্টিফিকেট রয়েছে, তোমাদের কিন্তু সেখানে নিয়ে যেতে হবে। যারা জেনারেল অথবা আনরিজার্ভ যারা রয়েছে তোমাদের কিন্তু সেখানে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন নেই। আবারও বলেছি যারা এসসি এবং এসটি এবং যারা ওবিসি রয়েছে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। তার সঙ্গে যারা এই কাস্ট সার্টিফিকেটটি নেবে তোমাদের কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট নিয়ে নিতে হবে। আমি আবারও বলেছি তোমাদের কিন্তু স্টেটস কাস্ট সার্টিফিকেট নিলে হবে না, তোমাদের কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট নিতে হবে। যেমন ধরো যারা ওবিসি থেকে তোমরা কাস্ট সার্টিফিকেট দেবে তোমাদের কিন্তু সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট থাকতে হবে, আমি বলেছি বারবার, কেননা তোমাদের কিন্তু সেখানে পরবর্তী সময় প্রবলেম হবে। তোমাদের স্টেট মানে ত্রিপুরা স্টেট থেকে যারা বানিয়েছো তোমাদের কিন্তু সেখানে হবে না, তোমাদের কিন্তু যে সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে সেই সেন্ট্রাল ওবিসি কাস্ট সার্টিফিকেটগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। নেক্সট বলা হয়েছে পিডাব্লিউডি সার্টিফিকেট। পিডাব্লিউডিও কিন্তু সবার প্রয়োজন নেই, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। পিডাব্লিউডি কথার অর্থ হলো যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তোমাদেরই শুধু ফিজিক্যাল সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে, মানে পিএইচ ক্যান্ডিডেট সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। নেক্সট ইডাব্লিউএস। যারা ইডাব্লিউএস ইকোনমি ইকুয়ার যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু এই সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। যারা ইউআর থেকে অথবা ওবিসি থেকে অথবা এসসি এসটি থেকে যারা ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লিকেশন করেছো তোমরা কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। এবং যারা জেনারেল থেকে করেছো তোমাদের কিন্তু এই সার্টিফিকেটগুলোর প্রয়োজন নেই, শুধুমাত্র যারা ইডাব্লিউএস থেকে করেছো তোমাদের শুধু প্রয়োজন। নেক্সট সার্টিফিকেটটি হলো ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, মানে তোমাদের ট্রান্সজেন্ডার রয়েছে তোমাদের সেই সার্টিফিকেট নিতে হবে, অন্য কারোর কিন্তু প্রয়োজন নেই। নেক্সট বলা হয়েছে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ডেট অফ বার্থ প্রুফ। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, তোমাদের ডেট অফ বার্থের প্রুফ কিন্তু সেখানে প্রয়োজন হবে, কেননা সেখানে তোমাদের কিন্তু বয়স রাখা হয়েছিল 18 থেকে তোমাদের কিন্তু সেখানে বয়স রাখা হয়েছিল 40 অবধি। তার মধ্যে এসসি এসটি 5 বছর এবং ওবিসি রয়েছে 3 বছর। তাহলে যারা জেনারেল রয়েছে তোমাদের কিন্তু 18 থেকে 40, তাহলে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটি প্রুফ দেখাতেই হবে, তা না হলে কিন্তু ক্যান্সেল হবে। তো ডেট অফ বার্থের জন্য তোমাদের প্রথমে রাখা হয় ডেট অফ বার্থ সার্টিফিকেট। অনেকের সেখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই, তবে যারা মাধ্যমিক পাস করেছো তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু নিয়ে গেলেও হবে, ভেরি ম্যান্ডেটরি, তোমাদের অ্যাডমিট কার্ড দেখালেই হয়ে যাবে। এবং দেখুন লাস্টের যে 2 নম্বর পয়েন্টটি রয়েছে ভেরি ম্যান্ডেটরি, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে এবং সেটা ইস্যুড থাকতে হবে। দেখুন ইস্যুড থাকতে হবে মেডিকেল অফিসার দ্বারা এবং সেটা গভর্নমেন্ট হতে হবে। গভর্নমেন্টের মধ্যে সেখানে রাখা হয়েছে দেখুন গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারিগুলো রয়েছে তার থেকে, অথবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ কেয়ার থেকেও নিলে হবে, দেখুন ক্লিয়ারলি মেনশন করে রয়েছে। তো আমি রিকোয়েস্ট করব তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে হও না কেন, যে ত্রিপুরা অথবা ত্রিপুরার বাইরে থেকে যে কোনো স্টেট থেকে হও না কেন, তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের মধ্যে যে গভর্নমেন্ট হসপিটাল রয়েছে সেই গভর্নমেন্ট হসপিটালের মধ্যে গিয়ে মেডিকেল সার্টিফিকেটটি বানিয়ে নিতে পারবে। এবং মেডিকেল সার্টিফিকেটের যে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কীভাবে ডকুমেন্ট তোমরা তৈরি করতে হবে তা নিয়ে যদি ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে দেবে, আমরা তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হবে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে। এবং সেটা কিন্তু সবার প্রয়োজন হবে, যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে অনেকেই সেখানে নিয়ে যাবে না, তোমরা কিন্তু সেখানে ইগনোর করবে না, তোমাদের কিন্তু ভেরি ম্যান্ডেটরি, তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে কম্পালসারি, তোমাদের লাগবেই সেটা, কিন্তু তা না হলে কিন্তু তোমাদের সেখানে সিলেকশন করা হবে না। নেক্সট এখানে বলা হয়েছে তোমরা যে স্টেটের মধ্যে আবেদন করেছো
সেই স্টেটের কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে, সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। যেমন এক্সাম্পল, যারা ত্রিপুরাতে আবেদন করেছো, যেমন ধরো যারা আসাম থেকে, আমি এক্সাম্পল বলেছি, যারা আসাম থেকে ত্রিপুরার মধ্যে আবেদন করেছো, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য বলেছি, যারা আসাম থেকে ত্রিপুরার মধ্যে আবেদন করেছো, আমাদের ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ কি? আমাদের ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ হলো বেঙ্গলি। যারা বেঙ্গলি অথবা ককবরক জানবে না, তোমাদের কিন্তু সেখানে সিলেকশন করা হবে না। এবং সিলেকশনের জন্য তোমাদের কিন্তু মাধ্যমিকের মধ্যে এই মার্কশিটের মধ্যে তোমাদের কিন্তু মেনশন করা থাকতে হবে বেঙ্গলি সাবজেক্ট, ম্যাথ সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হবে। শুধু কথা বললেই হবে না, তোমাদের কিন্তু সাবজেক্টের মধ্যে উল্লেখ থাকতে হবে। তা ক্লিয়ারভাবে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। নেক্সট আমরা দেখে নেব, অনেকেই সেখানে আমাকে কোয়েকশন করেছিলেন যে তোমাদের স্যালারির বিষয়টা, অনেকেই কোয়েকশন করেছিলেন তোমাদের স্যালারি কি কি থাকবে, সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য। দেখুন সেখানে বিপিএম কথার অর্থ হলো ব্রাঞ্চ পোস্টমাস্টার। তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টারের সেখানে স্যালারি হবে 12,000 থেকে 29,380 টাকা তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টারের স্যালারি থাকবে। এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার অথবা ডাক সেবকের জন্য সিলেকশন হবেন তোমাদের 10,000 থেকে 24,470 টাকা অবধি তোমাদের কিন্তু সেই স্যালারিটি থাকবে। তার সঙ্গে এজ লিমিটও কিন্তু সেখানে তুলে ধরা হয়েছিল। তাহলে অনেকেই সেখানে কোয়েকশন করে থাকেন। আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে একটি ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরা হয়েছিল নলেজ অফ কম্পিউটার। অনেকেই সেখানে আমাকে কোয়েকশন করেছিলেন যারা অন্য সেন্টারে, আমি কিন্তু আমার সমস্ত ভিডিওগুলোর মধ্যে বলে দিয়েছিলাম সম্পূর্ণ। যারা আমার ভিডিও অলরেডি দেখেছো অথবা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তোমরা কিন্তু অলরেডি জানো, তবু আমি জানিয়ে দিচ্ছি আবারও। এখানে বলা হয়েছে নলেজ অফ কম্পিউটার। অনেকেই বলে থাকছো তোমাদের কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে কিনা। না, অনেকেই সেখানে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছো তোমাদের সেখানে থাকতে হবে, না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এমন অনেক বিষয় কিন্তু আমাকে জানিয়েছো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সেখানে তোমাদের কিছু টেনশন করার প্রয়োজন নেই। শুধুমাত্র যারা কম্পিউটারের নলেজ থাকবে তারাই কিন্তু তোমরা সেখানে সিলেকশন হয়ে যাবে, তোমরাই কিন্তু সেখানে জবটি পেয়ে যাবে। তোমাদের কিছু সার্টিফিকেটের প্রয়োজন নেই, শুধুমাত্র নলেজ থাকলেই সেখানে হয়ে যাবে। নেক্সট তোমাদের সাইকেলিংয়েরও তোমাদের নলেজটি দিতে হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এইসব কিছু জিজ্ঞেস করা হবে না। আমি আবারও বলেছি তোমাদের সিলেকশন কিন্তু ক্রাইটেরিয়া সেখানে ডিটেলসভাবে তুলে ধরা হয়েছে। এবং আমি রিকোয়েস্ট করব, অনেকেই সেখানে কোয়েকশন করে থাকেন তোমাদের কাট অফ লিস্ট কি তৈরি করা হবে। ফার্স্ট কাট অফ লিস্ট যারা জেনারেল থেকে রয়েছে তোমাদের ফার্স্ট কাট অফ লিস্ট, আমি যারা ইউআর থেকে রয়েছে, আমি আবারও বলেছি যারা ইউআর থেকে আনরিজার্ভ থেকে যারা রয়েছে তোমাদের কাট অফ লিস্ট কিন্তু আমি যেটা আইডিয়া করতে পারছি, যেটা গত বছরে যেটা হয়েছিল, মানে ফার্স্ট লিস্টের মধ্যে আমি কিন্তু টোটাল বলেছিলাম 1 থেকে টোটাল 60টি লিস্ট আসবে। তবে প্রথম লিস্টের মধ্যে আমি আশা রাখছি যারা ইউআর থেকে তোমরা সিলেকশন পাবে তাদের কিন্তু 97 টু 98 তোমাদের কিন্তু কাট অফ লিস্ট থাকতে পারে। তাও কিন্তু পরের যে লিস্টগুলো রয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তার থেকে কিন্তু তোমাদের কমে কমে নিচের দিকে আসবে। এবং যারা এসটি এসসি ওবিসি ইউআর রয়েছে তোমাদের তো সবসময় কাট অফ লিস্ট কম থাকে, তাহলে যারা 90 অ্যাবাভ রয়েছে প্রথম মেরিট লিস্টের মধ্যে তোমাদের কিন্তু নাম আসার খুবই সম্ভাবনা রয়েছে। তাহলে আমি রিকোয়েস্ট করব যারাই তোমাদের সমস্ত কোয়েকশন করেছো সমস্ত কোয়েকশনের কিন্তু আনসার আমি এই ভিডিওটির মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখে নিন অনেকেই সেখানে নামের ডিফেক্ট রয়েছে। নামের ডিফেক্ট মিনস অনেকেই নাম এডিট করতে পারোনি বা বিভিন্ন প্রবলেম রয়েছে। যাদেরই নামের কিছু প্রবলেম থাকবে তোমাদের কিন্তু যে অনলাইনে যারা ফর্ম ফিল আপ কারেকশন করতে পারোনি তোমাদের কিন্তু লিস্টে নাম চলে আসবে। তো লিস্টের নাম চলে আসার পর তোমাদের কারেকশন করানোর জন্য কিন্তু তোমাদের কিন্তু সেখানে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মের মধ্যে কিন্তু এখানে কারেকশন সম্পূর্ণভাবে করিয়ে নিতে হবে, ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং কারেকশনের যদি তোমাদের যখনই তোমরা নাম আসবে তাও যদি তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে কারেকশনের জন্য আমাকে মেসেজ করবে, আমরা তোমাদেরকে সেই ফর্মটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কারেকশন করিয়েও নিতে পারবে। তার মানে হলো তোমাদের যখনই যে প্রবলেমটা হবে সমস্ত আপডেটগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, তোমাদের কিছু টেনশন করতে হবে না। আমি আবারও বলেছি তোমাদের কিন্তু খুব শর্টলি কিছুদিনের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে। এখন অবধি কিন্তু কারো সেখানে কিন্তু কোনো স্টেডেরই সেখানে জানানো হয়নি রেজাল্ট। তাহলে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাদেরকে আরও ভিডিও তৈরি করার জন্য হেল্প করে দিয়ে দেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।